অনেক শিল্পী এই কথা বলতে বলতে শেষ হয়ে গেছে, 1 সেকেন্ডের নাই ভরসা। সে চিন্তা করে নাই আমারও তো 1 সেকেন্ডের ভরসা নাই, আমি তো মানুষের সামনে বলছি, 1 সেকেন্ডের ভরসা নাই। সময় তো ভাই, তাহলে আমার আপনার 1 সেকেন্ডের ভরসা নেই। এখন থেকে এই মুহূর্তে আমি যদি এখন খালেস তওবা করতে পারি, আমি কিন্তু পারবো। আমি এখন তওবা করে ফেলি, আমি আগে এই অপরাধ করে ফেলেছি, আমি আর করবো না। আমার অপরাধটা আমি জানি না, আমার অপরাধ তো আমি জানি, পৃথিবীর কোনো মানুষ না জানো, আমি কিন্তু জানি। আমার অপরাধ এমন অপরাধ আছে আমি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কাউকে বলতে পারি না, নিজের স্ত্রীর কাছেও বলতে পারি না। কিন্তু এমন কোনো অপরাধ নাই যে অপরাধটা আল্লাহকে বলতে পারি না। আল্লাহকে কিন্তু আমি সব কথা বলতে পারি, আল্লাহর সাথে কিন্তু আমি সব কথা বলতে পারি। আমার মনের যত বাসনা, মনের যত ব্যথা, মনের যত কষ্ট, অতীতের যত গুনাহ, সবগুলো আমি একত্র করে আল্লাহর সামনে পেশ করতে পারি। আল্লাহ, আমি এগুলো করে ফেলেছি, তুমি আমাকে মাফ করে দাও। আমি যদি ওইভাবে সারেন্ডার করতে পারি, আল্লাহ কিন্তু ক্ষমা করার জন্য প্রস্তুত। তাহিয়াত কালবি কি শেষ পর্যন্ত রাসূল বলছে না, ঠিক আছে অতীতের গুনাহ মাফ, এখন থেকে তুমি পাক্কা মুমিন হয়ে যাও। এখন আমিও যদি খালেস পাবে ওইরকম ভাবে তওবা করতে পারি, আমার অতীতের গুনাহ মাফ, এখন থেকে আমি ভালো কাজ করব। আমি অনেক অপরাধ করেছি, এই অপরাধ আমি আর জীবনে করব। বন্ধুর আড্ডায় পড়ে, প্রবৃত্তির নেশা, লোভে পড়ে, বিশেষভাবে বর্তমানে আবার নতুন আরেকটা অপরাধ সমাজের মধ্যে যেগুলো অ্যাভেলেবেল দেখছি, অপরাধ মানুষ মনেই করে না, এত ব্যাপক হয়ে গেছে অপরাধ মনেই হয় না মানুষের, সেটা হলো জুয়া। হয়তো আপনাদের এই এলাকায় মানে আমার পূর্ব এলাকায় নাই, আমাদের মানে পশ্চিম ওই এলাকায় আছে, ওই এলাকার লোক আছে, রাগ করেন না। মানে জুয়াটা এমন একটা অবস্থায় চলে গেছে, এটা জুয়া যে অপরাধ, যে হারাম, চিন্তাতেই না। আপনি দোকানে দোকানে যান, টেলিফোনের দোকানে যান, কোল্ড স্টোরে যান, ওইখানে জুয়ার বক্স নিয়ে বসে আছে। আমি যে দোকান থেকে খাবার নিতাম দেখি এই বক্স, ভাই কি আপনি জুয়া আপনারা নিছেন, তাহলে আমি এই দোকানে সামান নিব। আপনার তো জুয়ার পার্ট, মানুষকে জুয়ার জন্য উৎসাহিত করতেছে, লোভ দেখাচ্ছে। শুধু এইটুক না, মোবাইলে জুয়া, মুহূর্তে মুহূর্তে জুয়া। পৃথিবীর কোথায় খেলা হচ্ছে আপনি বসে বসে জুয়া খেলেন। অর্থাৎ মানুষের রক্তে রক্তে এমন ভাবে জুয়া ঢুকিয়ে দিয়েছে, এটা যে অপরাধ, এটা যে গুনাহ, মানুষের মন থেকে মুছে দিচ্ছে। আমরা এখানে এসবের মধ্যে নাই, আল্লাহ যেন এগুলো থেকে আমাদেরকে হেফাজত করে।